হ্যালো স্টুডেন্ট। তো আমাদের প্রথম অধ্যায় নির্ণয়কের অলরেডি শেষ হয়ে গেছে এবং তোমরা জানো তোমরা জানো যে আমরা জেনে গেছি ইতিমধ্যে যে কেন আমরা ডিটারমিনেন্ট ইউজ করে থাকি, আমাদের ডিটারমিনেন্ট সলভ করতে হয় কি করে, এবং 2x2 অর্ডারের ডিটারমিনেন্টের সলভের ফর্মুলা কি, এবং 3x3 অর্ডারের ডিটারমিনেন্টের ফর্মুলা কি। এবং তারপরে আমরা এটাও জেনেছিলাম যে কি কি ভাবে আমরা ডিটারমিনেন্ট সলভ করব, এবং সেখানে আমরা কিছু কোশ্চেনও দেখেছিলাম সলভ করে, তাই না, যে ডিটারমিনেন্ট কিভাবে সলভ করা যায়। এবং তারপরে আমরা এখান থেকে শিখেছিলাম সেরাস রুল বলে একটা রুল, যার মাধ্যমে আমরা ডিটারমিনেন্ট সলভ করতে পারি। সেটাও একটা টেকনিক 3x3 অর্ডারের ডিটারমিনেন্টের এক্সপ্যানশনের জন্য। এবার যেটা গুরুত্বপূর্ণ জিনিস, যেটা নিয়ে আমাদের এবার আলোচনা হবে, সেটা খুবই ভাইটাল। সেটা কি স্যার? সেটা হচ্ছে মাইনর। এই মাইনরটা কি জিনিস যদি আমরা বলি, এই মাইনরটার কিছুই না। ধরো তোমার কাছে ডিটারমিনেন্ট আছে এ বি সি ডি, ঠিক আছে, ওকে। আমি এটা নিচ্ছি না, চলো আমি 3x3 অর্ডারের ডিটারমিনেন্ট নিচ্ছি। এক সেকেন্ড, হ্যাঁ। তো আমরা এখানে মাইনর যেটা ক্যালকুলেট করি, মাইনর এবং কোফ্যাক্টরের মধ্যে ডিফারেন্সটা কোথায় দেখো। এখানে আমরা একটা ম্যাট্রিক্স নিচ্ছি, যে ম্যাট্রিক্সে আমরা ডিটারমিনেন্ট সলভ করব, তাই না। ডিটারমিনেন্ট অফ এ কি আছে? a11 a12 a13 b11 b12 b13 c11 c12 c13। এবার আমাদের কথা হচ্ছে যে মাইনরটা কি। মাইনর মানে হচ্ছে শুধুমাত্র আমরা ভ্যালুটাকে নেব, তার অ্যাসোসিয়েট সাইন নেব না। মানে বিষয়টা কেমন স্যার? বিষয়টা হচ্ছে এই রকম, যখন আমরা a11 ক্যালকুলেট করব, কি ক্যালকুলেট করব স্যার? যখন আমরা a11 ক্যালকুলেট করব, যখন আমরা স্যার a11 ক্যালকুলেট করব, তখন এটা বাদ এটা বাদ, ভেরি গুড, এইটা বাদ এটা বাদ দিয়ে যে চারটে, এটা বাদ এবং এটা বাদ দিয়ে যে চারটে এলিমেন্ট থাকবে তার ডিটারমিনেন্টের ভ্যালুটা আমরা বার করব, এবং সেই ডিটারমিনেন্টের ভ্যালুটাই আমার বলবে মাইনর। কার সাপেক্ষে মাইনর? a11 এর সাপেক্ষে। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে মাইনর অফ a11, মানে এটাকে কিভাবে লেখা হয়? m11 দিয়ে লেখা হয়। এর মানেটা কি? a11 এর সাপেক্ষে এই 3x3 অর্ডারের যে ডিটারমিনেন্ট আছে তার রেজাল্ট বলো উইদাউট তার সাইন। উইদাউট তার সাইন মানে আমি যদি a11টাকে ধরি, তাহলে এই পার্টিকুলার রো আর এই পার্টিকুলার কলামটা আমার বাদ যাবে, এই পার্টিকুলার রো আর এই পার্টিকুলার কলামটা আমার বাদ যাবে, ঠিক আছে। এবং সেইটা বাদ দিয়ে যেটা পড়ে থাকবে, সেটা বাদ দিয়ে যেটা পড়ে থাকবে তাদের ডিটারমিনেন্টের রেজাল্টটা আমরা কিন্তু এখানে লিখবো। তাহলে সেটা কত? b11 b13 সরি b12 b12 b13 c12 c13। এটা হয়ে গেল a11 এর সাপেক্ষে মাইনর। আমি যদি এখন মাইনর ক্যালকুলেট করি, মাইনর অফ c13, তার মানে আমরা যদি m অফ c13 লিখি, আর এটা হচ্ছে a11 এর সাপেক্ষে করছি, তো লিখি, তার মানেটা আমরা কি বোঝাবো? মানে সরি, এইটাকে এইভাবে লিখলে হবে না, ব্যাপারটা এইরকম, a11 এর সাপেক্ষে করছি, জিনিসটাকে এইভাবে লেখ m11। এটা হচ্ছে কোন পজিশন? ম্যাট্রিক্সের রেসপেক্টে এটা কত নম্বর পজিশন? 3 নম্বর রো 3 নম্বর কলাম। তাহলে m33 টা ক্যালকুলেট করা মানে c13 এর সাপেক্ষে আমাদের মাইনর ক্যালকুলেট করা। c13 সাপেক্ষে মাইনর ক্যালকুলেট করতে হলে আমাকে এই পার্টিকুলার কলাম আর এই পার্টিকুলার রোকে বাদ দিতে হবে, এই পার্টিকুলার কলাম এই পার্টিকুলার রোকে বাদ দিতে হবে। তাহলে কে কে পড়ে থাকলো আমার? a11 a12 b11 b12। তাহলে এই যে ক্যালকুলেশনটা আমরা করলাম এবং এখান থেকে আমরা যে রেজাল্টটা পেলাম, সেটাকে আমরা কি বলবো? সেটাকে আমরা বলবো মাইনর।
ঠিক আছে, সেটাকে আমরা কি বলবো স্যার, সেটাকে আমরা বলবো মাইনর। তো মাইনর ক্যালকুলেশন মানে তোমরা বুঝতে পারলে, ঠিক আছে। বা আমি আরেকটা মাইনরের এক্সাম্পল দিচ্ছি, মাইনর অফ কার ক্যালকুলেট করব, কার সাপেক্ষে, B12 এর সাপেক্ষে। B12 এর পজিশন অনুযায়ী এম কি লিখবো, M11, এটা হচ্ছে B12 পজিশন, তাই না। তাহলে এখানের ক্ষেত্রে আমরা যদি করি, তাহলে এখানে আমরা করব কি, দেখো M11 M12 M13 M21 M22, তাহলে M22 সাপেক্ষে আমাদের করতে হবে। সেই ক্ষেত্রে আমাদের কোনটা বাদ যাবে, সেই ক্ষেত্রে আমাদের এই পার্টিকুলার রোটা বাদ যাবে আর এই পার্টিকুলার কলামটা বাদ যাবে। কোনটা বাদ যাবে, এই পার্টিকুলার রোটা বাদ যাবে আর এই পার্টিকুলার কলামটা বাদ যাবে। তাহলে কে পড়ে থাকলো এইদিকে, আমার হাতটা দেখো, ওই কালোটা বাদ দাও, A11 A13 পড়ে রইলো, আর এদিক থেকে C11 আর এদিক থেকে C13 পড়ে রইলো। তাহলে বোঝা যাচ্ছে, তাহলে আমাদের কি পড়ে রইলো স্যার, A11 A13 আর এদিক থেকে C11 C13। তো এইটার ডিটারমিনেন্ট ক্যালকুলেট করা মানেই এই পার্টিকুলার ম্যাট্রিক্সটার B12 সাপেক্ষে মাইনর ক্যালকুলেট করা। তাহলে মানে রেজাল্ট হয়ে যাবে A11 ইন্টু C13 মাইনাস A13 ইন্টু C11। তো এই জিনিসটাকে আমরা মূলত মাইনর বলি। তো মাইনর আমরা বুঝতে পারলাম, এবার আমরা আসবো হচ্ছে সহ উৎপাদক বা কোফ্যাক্টরটা কি। কোফ্যাক্টর ক্যালকুলেট করার জন্য যেটা আমাদের লাগে, ভালো করে বুঝবে, কোফ্যাক্টর ক্যালকুলেশনের জন্য যেটা আমাদের লাগে সেটা কি, এর সাথে সাথে আমাদের পজিশনটাও কিন্তু ম্যাটার করছে। তাহলে কোফ্যাক্টর ইজ নাথিং বাট কি কি কি, তাই না, এটাই তোমাদের কাছে কোশ্চেন। কি স্যার কি স্যার কি স্যার, কোফ্যাক্টরের মানেটা কি। কোফ্যাক্টরের মানে হচ্ছে আমরা এখানে তার পজিশনকে ক্যালকুলেট করব এবং যে মাইনরটা বেরোবে সেই মাইনরের সাথে সেই পজিশনকে মাল্টিপ্লাই করে দেবো। মানে স্যার জিনিসটা কি স্যার, জিনিসটা হচ্ছে এই যে আমরা এখন B12 সাপেক্ষে মাইনর বার করেছিলাম, এটাকে যদি আমরা এখন কোফ্যাক্টর বার করতাম, C22 বার করতাম ইন কেস অফ কি মাইনরের পরিবর্তে, মানে C22 মানে কি কোফ্যাক্টর অফ কি, কোফ্যাক্টর অফ B12, তাই না। মানে B12 এলিমেন্টের সাপেক্ষে আমাদের কোফ্যাক্টর বার করতে হয়েছে, যেটা কিনা C22। সেই C22 হয় কি হয়, C22 -1। এবার দেখো, এবার তোমাকে দেখতে হবে B12 টা কোন পজিশনে আছে। B12 টা হচ্ছে সেকেন্ড কলাম সেকেন্ড রো, তার মানে এখানে I এর ভ্যালু কত, I এর ভ্যালুও 2, J এর ভ্যালুও 2, কারণ সেকেন্ড রো সেকেন্ড কলাম, তাই না, সেকেন্ড রো সেকেন্ড কলাম। তাহলে B I এর ভ্যালু 2, J এর ভ্যালু 2, তাহলে এই যে ফর্মুলাটা আছে, এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলাটায় আমরা ভ্যালু বসাবো 2 + 2 ইন্টু M22। তাহলে -1 হোল টু দি পাওয়ার 4 ইন্টু M22। আর ইতিমধ্যেই আমরা M22 ক্যালকুলেট করেছি, তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হলো, প্লাস হয়ে গেল 1 ইন্টু তোমার কি আসবে A11 A13 C11 C13, ঠিক আছে, এটা আসবে। কিন্তু যদি স্যার আজকে আমরা বার করতে চাই B13 সাপেক্ষে কোফ্যাক্টর, তাহলে কোফ্যাক্টর অফ B13 মানে C23 পজিশন, তাহলে আমরা কি করব, তাহলে সেই অনুযায়ী আমাদের ফর্মুলা হবে -1 সেকেন্ড রো থার্ড কলাম, তাহলে সেকেন্ড রো থার্ড কলাম ইন্টু M23। তাহলে এখানের ক্ষেত্রে -1 আসবে, কেন -1 হোল টু দি পাওয়ার 5 মানে কি -1 ইন্টু M23, এইটা হয়ে যাবে তাহলে কোফ্যাক্টর। তাহলে আমরা কোফ্যাক্টর ম্যাট্রিক্স কিভাবে বানাই, কোফ্যাক্টর ম্যাট্রিক্স বানানোটা আমাদের জানতে হবে, কারণ এই জিনিসটা দিয়ে আমরা নির্ণায়কের অ্যাডজয়েন্ট ক্যালকুলেশনটা আমরা করতে পারি। অ্যাডজয়েন্ট বলে একটা কনসেপ্ট আমরা শিখবো স্টুডেন্ট, সেই অ্যাডজয়েন্ট ক্যালকুলেশন ইউজিং আমরা মাইনর এবং কোফ্যাক্টর দিয়ে করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে কোফ্যাক্টর ম্যাট্রিক্স আমরা বানাচ্ছি, কোফ্যাক্টর ম্যাট্রিক্স।
কিভাবে বানাচ্ছি ভালো করে দেখো, খুব ইম্পর্টেন্ট জায়গা, কোফ্যাক্টর ম্যাট্রিক্স। প্রথম পজিশন -1 হোল টু দি পাওয়ার I প্লাস জে ইন্টু m11 -1 হোল টু দি পাওয়ার I প্লাস জে ইন্টু m12 -1 হোল টু দি পাওয়ার I প্লাস জে ইন্টু m13। Similarly, -1 whole to the power I plus j m21 -1 whole to the power I plus j m22 -1 whole to the power I plus j m23 and last -1 whole to the power I plus j m31 -1 whole to the power I plus j m32 -1 whole to the power I plus j m33। ঠিক আছে, এই জিনিসটা। এবার এখানে দেখো 1 1 আছে, তাহলে এইটাকে আমরা ফার্দার কি লিখতে পারি? ফার্দার লিখতে পারি, দেখো তো, -1 হোল স্কোয়ার ইন্টু m11 -1 হোল কিউব ইন্টু m12 -1 হোল টু দি পাওয়ার 4 m12 -1 whole to the power 4 m13 -1 whole to the power 5 3 into m21 -1 whole to the power 4 into m22 -1 whole to the power 5 into m23। তারপর কি লিখবো? -1 whole to the power 4 into m31 সরি -1 whole to the power 5 into m32 -1 whole to the power 6 into m33। এই জিনিসটাকে আমরা লিখতে পারি। স্টেপ বাই স্টেপ কোফ্যাক্টর দেখাচ্ছি ভাই, কেউ এইভাবে দেখাবে না, গ্যারেন্টি দিয়ে বলতে পারি। এইভাবে খুব কম মাত্র শিক্ষক তোমাদেরকে এক্সপ্লেন করবে, এবং বইতেও ইভেন প্রত্যেকটা স্টেপকে এইরকম ভাবে তোমাদের কাছে তুলে ধরা নেই। দেখো নেক্সট, তাহলে কি লেখা যাচ্ছে? এটাকে m11 লেখা যাচ্ছে প্লাস সাইন দিয়ে, এখানে ক্ষেত্রে কি হচ্ছে মাইনাস সাইন দিয়ে m12 লিখতে হচ্ছে। এখানে কি হচ্ছে? এখানে আমাদের আসছে হচ্ছে প্লাস সাইন দিয়ে m13। ঠিক আছে, এখানে আমাদের কি হচ্ছে মাইনাস সাইন দিয়ে m21 প্লাস সাইন দিয়ে m22 মাইনাস সাইন দিয়ে m23। এখানে আমাদের প্লাস সাইন দিয়ে m31 মাইনাস সাইন দিয়ে m32 আর প্লাস সাইন দিয়ে m33। খুব ভালো করে মাইনর গুলোকে দেখো এবং তার সাইন গুলোকে দেখো। এই সাইন গুলোকে তুমি যদি তুলে নাও, তোমার মনে পড়ছে? তোমরা এইটাকে ভালো করে অবজার্ভ করলে তোমার মনে পড়ছে প্রথমে ছিল প্লাস, তারপর ছিল মাইনাস, দেখো মাইনাস, তারপর ছিল প্লাস, তারপর দেখো মাইনাস, তারপর ছিল প্লাস, তারপর ছিল মাইনাস, তারপরটা দেখো প্লাস মাইনাস প্লাস। তার মানে বেসিক্যালি এই যে সাইন কনভেনশনটা, সাইন কনভেনশন comes from কি? কোফ্যাক্টর কনসেপ্ট। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সাইন কনভেনশনটা বেসিক্যালি তোমার কোথা থেকে আসছে? কোফ্যাক্টর কনসেপ্ট থেকে আসছে। এবং এই যে ম্যাট্রিক্সটা তুমি তৈরি করলে, এটাই হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্স। সেই ম্যাট্রিক্সটাকে কিভাবে লিখছি দেখো। সেই ম্যাট্রিক্সটা হচ্ছে C11 C12 C13 C21 C22 C23 C31 C32 C33। So cofactor matrix is equivalent to, আমরা লিখতে পারি -1 whole to the power I plus j into mij m cross n। এটা হচ্ছে এক্স্যাক্টলি কোফ্যাক্টর ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশন। এটা হচ্ছে কোফ্যাক্টর ম্যাট্রিক্সের রিপ্রেজেন্টেশন। তো কোফ্যাক্টর ম্যাট্রিক্স মাইনর সম্বন্ধে যথেষ্ট আইডিয়া হয়তো তোমাদের এই ভিডিওটা থেকে তৈরি হয়েছে। ঠিক আছে,
আশা করছি তোমরা কোফ্যাক্টরের ব্যাপার কনসেপ্ট তোমরা ক্লিয়ার করতে পেরেছো যে কোফ্যাক্টর কি। কোফ্যাক্টর থেকেই সাইন কনভেনশনের কনসেপ্টটা এসছে, যেটা আমরা এর আগে ইউজ করছিলাম। আমি বলেছিলাম যে প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে এক্সপ্লেন করব, প্রত্যেকটা পয়েন্ট তোমাদের কাছে ক্লিয়ার থাকবে, এবং ম্যাথামেটিক্স নিয়ে যদি তোমাদের কোনো সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই এই চ্যানেলটা একবার হলেও ফলো করতে পারো, কারণ এখানে প্রত্যেকটা টিচার এতটাই ডিপলি ভাবে অ্যানালাইসিস করছে যে তোমরা কখনো চাইলেও জিনিসগুলোকে বলতে পারবে না, কারণ প্রত্যেকটা ধাপে ধাপে তোমাদের মাথায় আছে যে কেন এই জিনিসটা লেখা হচ্ছে, কোথা দিয়ে এই জিনিসটা আসছে, কেন আসছে। তো এটাই হলো ইজি টু লার্নিং স্কুল। এই কারণেই কিন্তু আজকে এত স্টুডেন্টের মাঝে আমরা জায়গা করেছি আমাদের ইঞ্জিনিয়ারিং চ্যানেলটাতে। আর আমরা এই ভরসা রাখছি যে স্কুলের স্টুডেন্টকেও আমরা সেই জিনিসগুলোই শেখাবো, যাতে কিনা আমরা যখন ইঞ্জিনিয়ারিং চ্যানেলটাতে পড়াই বা ইঞ্জিনিয়ার স্টুডেন্টদেরকে পড়াই, সেখানে অনেক স্টুডেন্টের রিপ্লাই বা কমেন্টে আমরা দেখি যে সেই স্টুডেন্টগুলো 11-12-এ কোথাও না কোথাও কোনোভাবে, ঠিক আছে, ল্যাগের জন্য তারা কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে গিয়ে ম্যাথামেটিক্স, ফিজিক্স এই জায়গাগুলোতে সমস্যায় পড়ছে। তো সেইটা যেন না হয়, এই জন্য ইজি টু লার্নিং স্কুল কিন্তু তোমাদের এই ফ্রি ইনিশিয়েটিভটা নিয়েছে, যেখানে আমরা 11-12 পুরোটা কভার করেছি। তোমরা 11-এর সব কটা কন্টেন্ট দেখতে পারবে, 12-এর পুরো কন্টেন্ট স্টিল তোমরা পাচ্ছ, এবিটিএ সলভ করানো হচ্ছে, এবং সেখানে কিন্তু প্রত্যেকটা কনসেপ্টকে এই জায়গায় নিয়ে গিয়ে পড়ানো হচ্ছে। নট অনলি শুধুমাত্র 12-এর সেমিস্টারেই ভালো মার্কস পাবে, তার সাথে সাথে তোমরা কি পাবে, তার সাথে সাথে তোমরা ভালো ভালো কম্পিটিটিভ এক্সামেও অ্যাটেন্ড করার একটা কনফিডেন্স পাবে এখান থেকে, কারণ এখানে প্রত্যেকটা জিনিসকে খুব ডিটেলে পড়ানো হয়, রিজন বলে বলে পড়ানো হয়। তাহলে আমরা যদি এখন বলি 4-এর মাইনর কে, 4-এর মাইনর 2, তাই না? -7-এর মাইনর কি? -3। -3-এর মাইনর কে? -3-এর মাইনর -7। 2-এর মাইনর কে? 2-এর মাইনর হচ্ছে 4। এইভাবে আমরা বলতে পারি, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু সহ উৎপাদক বার করা বা তোমাদের মাইনর বার করা ক্যালকুলেশনগুলো দেখো, ঠিক আছে? যেমন এইটা আমি যদি এর প্রত্যেকটা পদের রেসপেক্টে যদি আমি সহ উৎপাদক বার করি তাহলে কি রকম হবে। আমরা যদি এখন C11 মানে প্রথম এলিমেন্ট 2 এর কোফ্যাক্টর বার করতে চাই, তাহলে আমাদের কি হবে? -1 হোল টু দি পাওয়ার i প্লাস জে ইন্টু m11। m11 মানে কি? এটা বাদ এটা বাদ, তার মানে -1 হোল টু দি পাওয়ার 1 প্লাস 1 ইন্টু এটা বাদ এটা বাদ, তার মানে এখানে ডিটারমিনেন্টে আসবে 2 5 4 2, ক্যালকুলেট করলে আসবে -1 এর হোল স্কোয়ার ইন্টু 2 5 4 2, মানে আসবে 1 ইন্টু 2 5 4 2, মানে আসবে 2 দুগুণে 4 -20 -18। 2 এর সাপেক্ষে আমাদের আসবে হচ্ছে, ও সরি 4 -20 16, নট 18, সরি 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 -16। তো -16 আসবে হচ্ছে 2 এর সাপেক্ষে। আমি যদি এই 2 এর সাপেক্ষে বানাতাম, কোন 2 এর সাপেক্ষে স্যার? আমি যদি এই 2 এর সাপেক্ষে করতাম তাহলে কি হতো, চলো সেটাও আমরা দেখব। যে যদি আমরা এই মধ্যিখানের 2 এর সাপেক্ষে করতাম, তাহলে মধ্যিখানের 2 এর সাপেক্ষে মানে C22 এর ভ্যালু বার করতে বলেছে, তাহলে -1 হোল টু দি পাওয়ার i প্লাস জে ইন্টু m22, -1 1 2 প্লাস 2 ইন্টু সরি 2 প্লাস 2 ইন্টু m22, তাহলে 1 ইন্টু m22। m22 মানে কি? m22 মানে এই মধ্যখানে স্তম্ভটা বাদ আর এই রোটা বাদ, তাহলে 2 4 3 2, 2 4 3 2, 4 -12 -10 আসবে, -10, হ্যাঁ কি না বলো? দাঁড়াও, 2 2 আছে, m22 মানে এটা বাদ এইটা বাদ, 2 4 3 2, না এটা বাদ এটা বাদ, কি করে 10 হচ্ছে? -8 হচ্ছে, -8 হচ্ছে, ঠিক আছে, -8 হচ্ছে। দেখ তাহলে তাহলে এইভাবে তোমরা প্রত্যেকটা পদেরই বার করতে পারবে। তো তোমরা এই প্রথম যে জায়গাটা থেকে তোমরা কোফ্যাক্টর, মাইনর এই জিনিসগুলো বার করা শিখে গেলে।
সামারাইজেশনে আরেকবার তোমরা জিনিসগুলো পড়ে নিতে পারো, সেটাতে কোনো ব্যাপার নেই, ফর্মুলাগুলো ফলো করতে হবে এবং মাথায় রাখতে হবে। তো এই ব্যাপার, ঠিক আছে। এবার আমরা আমাদের এক্সারসাইজে আসবো। এখানে প্রচুর এক্সাম্পল দেওয়া আছে, তো এই এক্সাম্পলগুলো সলভ করো। এর মধ্যে যেটা আমি বলবো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেমিস্টারের জন্য, সেটা হচ্ছে এইটা। আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি সেগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। ভিআইআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিআইআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই দুটো অঙ্ক ভালো করে যাবে পরীক্ষার জন্য। ভিআইআই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য করে যাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিআইআই, ঠিক আছে। এই কটা কিন্তু খুব ভালো করে দেখবে। এখানে এইটা দেখবে ভিআইআই, যেগুলো আমি ভিআইআই বলছি সেগুলো অবশ্যই ভালো করে এক্সামের জন্য প্র্যাকটিস করে যেও স্টুডেন্টরা। তোমাদের এক্সামের জন্য এই অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তোমরা না করে গেলে কিন্তু ভুগবে। তো এই জিনিসগুলো কিন্তু ভালো করে যাও। নেক্সট আসছি, নেক্সট এবার এখানে আমরা যদি অঙ্ক করি, এখন আমরা এখানে অঙ্ক করব, এর মান আমরা জানতে চাইছি, তাই না? এর মান কত হয়, চল আমরা করি তাহলে। প্রথম অঙ্কটার ক্ষেত্রে আমরা এবার সলভ করা স্টার্ট করি। কি দেওয়া আছে? এ বি এ এ বি বি এ বি সি। আমরা সেরাস রুলটা লাগাতে পারি, তাহলে আমরা এ বি এ আবার এ বি লিখবো, এ বি বি আবারও এ বি লিখবো, এ বি সি আবারও এ বি লিখবো। এবার তোমাদেরকে কি শিখিয়েছিলাম? ডাউন অ্যারোগুলো সব প্লাসে হয় আর আপ অ্যারোগুলো সব নেগেটিভে হয় স্যার, তাই না? এবার ডাউন অ্যারো যেগুলো সবুজ দেওয়া আছে সেগুলো আগে ক্যালকুলেট করো। এই পুরো জিনিসটার ডিটারমিনেন্ট আমাদের চাই। তাহলে কি হবে? এ বি সি প্লাস এ বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি। এবার ওপরের দিকে যাও, মাইনাস এ স্কোয়ার বি মাইনাস বি স্কোয়ার এ মাইনাস এ বি সি। তো সব কেটে যাচ্ছে, কেটে গিয়ে অ্যান্সার 0। দেখো অ্যান্সার 0, ঠিক আছে, ওকে, অ্যান্সার 0, ওকে। এই জিনিসটা আমরা এগুলো যখন ধর্মাবলী জানবো তখন এখানে কিছু ট্রিক্স আছে। যে ট্রিক্সটা কি স্যার? প্রথম কলাম থেকে আমরা এ কে কমন নেব। কি বলছি? ফার্স্ট কলাম থেকে কাকে কমন নেব? এ কে কমন। আর সেকেন্ড কলাম থেকে কাকে কমন নেব? বি কে। তাহলে দ্বিতীয় কলাম থেকে বি কে এবং প্রথম কলাম থেকে এ কে কমন নেব। নিলাম, নিলে কি হবে দেখো, এ চলে আসবে, এ কমন নিয়ে নিলাম প্রথমবার থেকে, আর দ্বিতীয়টা থেকে বি কমন নিয়ে নিলাম। তাহলে এগুলো কি হয়ে যাবে? 1 1 1 1 1 1 এ বি সি। এবার আমরা এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছি যে দুটো কলাম আইডেন্টিক্যাল। C1 is equal to C2 means both are identical. এবার যদি দুটো কলাম আইডেন্টিক্যাল হয় তাহলে তার ডিটারমিনেন্টের রেজাল্ট অলওয়েজ 0 আসে। তো এই জায়গাগুলো আমাদের মাথায় রাখতে হবে যে যদি দুটো কলাম বা দুটো রো আইডেন্টিক্যাল হয় তাহলে আমাদের রেজাল্ট 0 আসে। এই জিনিসটা এখন তোমরা জানোনি, বাট তোমরা শিখবে, ঠিক আছে, অসুবিধা নেই। খুব ভালো কোশ্চেন। দেখো 3 নম্বরের কোশ্চেনটা কি বলছে? 3 নম্বরের কোশ্চেনটা আসো, বলছে A1 B1 C1 হচ্ছে সহ উৎপাদক। সহ উৎপাদক কি? A1 A B C এইগুলো সহ উৎপাদক গুলো যথাক্রমে A1 B1 C1। তাহলে ডেল এর মান কি হবে? ভালো করে বোঝো। এ হচ্ছে কি? এ হচ্ছে কোফ্যাক্টর কার? A1 এর সাপেক্ষে। এ হচ্ছে কোফ্যাক্টর কার? A1 এর সাপেক্ষে। A1 এর সাপেক্ষে যদি কোফ্যাক্টর হয় তাহলে -1 প্লাস
এটা বাদ এটা বাদ, তাহলে B2C2B3C3, তাহলে এখানে আসবে হচ্ছে 1 ইন্টু B2C2B3C3, মানে আসবে B2C3 মাইনাস C2B3 B1 এর সাপেক্ষে, এটা হচ্ছে A1, B1 হচ্ছে B1 এর সাপেক্ষে, B1 এর সাপেক্ষে কত, এটার সাপেক্ষে বাদ দাও, A2 C2 A3 C3, এই ক্ষেত্রে -1 ইন্টু A2C3 মাইনাস A3C2 আসবে, ঠিক আছে। C1 এর সাপেক্ষে এগুলো বার করবে, বার করে এইগুলোর প্রত্যেকটা কি করবে, তোমাদের ফর্মুলা অনুযায়ী বসাবে, বসালে তোমরা ডিটারমিনেন্টের ভ্যালু পাবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা জিনিস, দাঁড়াও। দেখো, দেখো কি বলেছে, একটি নির্ণয়ক যে কোনো সারি বা স্তম্ভের সাপেক্ষে বিস্তৃত নির্ণয় করা যায়, মানে যে কোনো একটা সারি সাপেক্ষে তোমরা নিচ্ছ, মানে C1টা নিয়ে নিলে, তাহলে যে কোনো একটা সারির সাপেক্ষে হয়ে গেল, C1 নিয়ে নিলে, তো C1 নিলে তোমাদের রেজাল্ট কি আসবে, A2B2 A3B3, মানে হচ্ছে A2B3 মাইনাস B2A3, ঠিক আছে। তো A1 B1 C1 আমরা পেয়ে গেলাম। ডিটারমিনেন্টের ভ্যালু বার করো এবার, দেখো কোনটা হচ্ছে তোমার, A2B3 মাইনাস B2A3, তাহলে কি হচ্ছে, A1 এর সাথে B1, A1 A1 সাথে A2 গুণ হচ্ছে, তারা A1 এর সাথে A1 এর ভ্যালু বের করলাম B2C3 মাইনাস C2B3, এর সাথে A2 গুণ হবে। ভালো করে আমরা যদি একটু আগে চলে যাই A1 এর সাথে B2C3 C2 B3C3, A1 এর সাথে A1 এর সাথে B2C3 মাইনাস C2B3, মানে এইটা A1 এর, এইটার সাথে A1 গুণ হবে, A1 গুণ হবে, কোনটাতে আছে রে, C2 A2C2 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 এখানে আসছে না, B2C3 B1 মাইনাস মাইনাসে প্লাস A3C2
মাইনাস A2C3 একটু ভাবতে দে কি হলো ক্যালকুলেশনটা। A2C3 ভালো করে এখান থেকে দেখি আমি আগে। তাহলে ডিটারমিনেন্ট যদি করি, এখানে হচ্ছে আমার A1 হচ্ছে C11, তাহলে A11 মানে হচ্ছে A1 ইন্টু A1, ঠিক আছে। আরে ক্যালকুলেশন ডিটারমিনেন্টের ফর্মুলাটা কি হয়? ডিটারমিনেন্ট অফ A ইজ ইকুয়াল টু হয় হচ্ছে A11 ইন্টু C11 প্লাস A12 ইন্টু C12 প্লাস A13 ইন্টু C13, তাই তো? এটাই হয়। যে কোনো একটা রো বা যে কোনো একটা কলামের রেসপেক্টে আমরা নিলাম, পিক করলাম। তাহলে এবার আমাদের বুঝতে হবে এখান থেকে যে A11 আর এখানে C11 মানে কি, A11 এর সাপেক্ষে বা A1 এর সাপেক্ষে, মানে এখানে A11 মানে A1 এর সাপেক্ষে আমার কোফ্যাক্টর কে আছে? কোফ্যাক্টর আছে হচ্ছে A1। B1 এর সাপেক্ষে আমার কোফ্যাক্টর কে আছে? B1। C1 এর সাপেক্ষে আমার কোফ্যাক্টর কে আছে? C1। এবার A1 ইন্টু আমরা কাকে পাচ্ছি? B2C3 মাইনাস C2B3, তাই তো? আর যদি আমি কলামের রেসপেক্টে করি, রো এর রেসপেক্টে করলে কলামের রেসপেক্টে করি, তাহলে হচ্ছে A11 না, কলামের রেসপেক্টে কেন করব? আমরা তো যে কোনো একটা পিক, যে কোনো একটা রো কে পিক করতে পারিস বা কলামকে পিক করতে পারিস। তো কলাম, আচ্ছা কলাম নিচ্ছি তো, সরি কলাম নিচ্ছি তো। এখানে কলামের রেসপেক্টে নিতে হবে, রো এর রেসপেক্টে নিলে হবে না, ঠিক আছে? এখানে এটাই দেখার বিষয় ছিল, এখানে কলামের রেসপেক্টে নিতে হবে। তার মানে এখানে A1 B1 C1 এর সহ উৎপাদক এটা হতে পারে, বাট কলামের রেসপেক্টে যদি আমরা করি তাহলে কি হবে ভালো করে বোঝ। কলামের রেসপেক্টে যদি আমরা ডিটারমিনেন্ট করি, A1 ইন্টু A1 হলো, ঠিক আছে? কলামের রেসপেক্টে যা, দেখ C11 C12 C13 C21 C22 C23 C31 C32 C33, না ঠিকই তো আছে। মোস্ট প্রবাবলি এটার অ্যান্সার হয়ে যাবে বি অপশনটাই, কারণ এখানে A2 এর সাথে A1 যাচ্ছে, A2 এর সাথে A1 গুণ করলে A, ঠিক আছে? হ্যাঁ এটাই হবে, এটাই হওয়া উচিত বি দ্বারা। লেভেল 1 এর কোশ্চেনের অ্যান্সার কি দেওয়া আছে এখানে? এখানে উত্তরমালাটা প্রেজেন্ট নেই, বাট তোরা ক্যালকুলেট করবি। এখানে তোরা যেটা করবি সেটা কি করবি স্যার, এই অঙ্কটা করার জন্য তোরা প্রত্যেকটার আগে কোফিশিয়েন্ট বার করে নিবি, করে নিয়ে এই এক্সপ্রেশনগুলোকে বসাবি, বসিয়ে তোরা দেখবি যে তোদের যে ডিটারমিনেন্টের স্ট্যান্ডার্ড ফর্মুলেশন সেটার সাথে এটা ম্যাচ করছে কি করছে না, ঠিক আছে? এইটা আমি করেছি, রো এর রেসপেক্টে ধরেছিলাম। এবার তোকে বসিয়ে 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 দেখতে হবে যে কোন ইকুয়েশনটা এর সাথে স্যাটিসফাই করছে। এটা কলাম ওয়াইজ করেছি, রো ওয়াইজ করবি, সরি রো ওয়াইজ করেছি, কলাম ওয়াইজ চেক করবি, করে একবার ভ্যালিডেট করে নিস, ঠিক আছে? আচ্ছা নেক্সট হচ্ছে 7 নম্বর অঙ্কটা দেখি একটু কি আছে, বা বাকি অঙ্কটাও দেখি কি আছে, 6 4 যা বলিস না কেন। আচ্ছা প্রথম অঙ্কটা আমরা যেটা নিচ্ছি সেটা 3 এরটা নিচ্ছি, 3 নম্বর অঙ্কটা কি বলেছে, 2 4 5 1।
আচ্ছা ভালো কথা, 2 4 5 1 সেটা কার সাথে ইকুয়াল হচ্ছে? এক্স 6 4 2 এক্স এর সাথে। তাহলে এটা ক্যালকুলেট করলে কি হবে? 2 মাইনাস 20 ইজুকাল টু এদিকে আসবে 2x স্কোয়ার মাইনাস 24। তাহলে এখান থেকে আসবে মাইনাস 18 ইজুকাল টু 2x স্কোয়ার মাইনাস 24। তাহলে 24 মাইনাস 18 ইজুকাল টু 2x স্কোয়ার, 6 ইজুকাল টু 2x স্কোয়ার, x স্কোয়ার ইজুকাল টু 3, x ইজুকাল টু প্লাস মাইনাস 3। ঠিক আছে, x ইজুকাল টু প্লাস মাইনাস 3 হয়ে গেল। ঠিক আছে, 6 নম্বর অঙ্কটা কি বলেছে? 6 নম্বর অঙ্কটাতে গুণ কর, গুণ করলে দেখতে পাবি আসবে হচ্ছে log x y ইন্টু log y টু দি বেস x মাইনাস 1, log x টু দি বেস y আর y টু দি বেস x। এটাকে আমরা এইভাবে লিখতে পারি log e টু দি বেস y বাই log e টু দি বেস x ইন্টু log e টু দি বেস x বাই log e টু দি বেস y মাইনাস 1। কেটে গেল, তাহলে 1 মাইনাস 1 0 আসবে। 6 এর অ্যান্সারটা কত আসবে? 0 আসবে। 7 এর অঙ্কটা দেখি এবার। 7 এর অঙ্কটা দেখি এবার। হ্যাঁ, 7 নম্বর অঙ্ক। 7 এর অঙ্কটা কি বলছে? বলছে x মাইনাস 2 মাইনাস 3x, এখানে 2x আছে, ইজুকাল টু দেওয়া আছে 3। তাহলে এটা সলভ করো, তাহলে কি হবে? 2x ইন্টু এক্স মাইনাস 2 মাইনাসে মাইনাসে প্লাস 6x ইজুকাল টু 3, 2x স্কোয়ার মাইনাস 4x প্লাস 6x ইজুকাল টু 3, 2x স্কোয়ার মাইনাস 2x সরি প্লাস 2x মাইনাস 3 ইজুকাল টু 0, 2x স্কোয়ার প্লাস না x মাইনাস 2 দিয়ে 2x আছে না? এখানে মাইনাস 3 মাইনাস, আচ্ছা এটা মাইনাস 3 আছে, 9x হবে। x এর ভ্যালু বেরোবে হাফ আর মাইনাস 3, x এর ভ্যালু বেরিয়েছে হাফ আর মাইনাস 3। ঠিক আছে, অপশন বি দেখে নে। ঠিক আছে, 7 নম্বর অঙ্কটা করলাম। কমপ্লেক্স নাম্বার যদি তোরা শিখিস তাহলে তোরা এই অঙ্কটা পেরে যাবি। আগের সেমিস্টারে মানে 11-এ তোদের কমপ্লেক্স নাম্বার পড়ানো হয়েছিল, সেই কনসেপ্টগুলো কিন্তু তোদের লাগবে। হ্যাঁ, 8 নম্বরেরটা কি বলছে? বলছে দেখো ওমেগা স্কোয়ার 1 ওমেগা, ওমেগা ওমেগা স্কোয়ার 1 1 ওমেগা ওমেগা স্কোয়ার। এটা যদি সলভ করো তাহলে ওমেগা স্কোয়ার ইন্টু এটা বাদ এটা বাদ ওমেগা টু দি পাওয়ার 4 মাইনাস ওমেগা আসবে, মাইনাস 1 ইন্টু এটা বাদ এটা বাদ ওমেগা কিউব মাইনাস 1 প্লাস ওমেগা ইন্টু এটা বাদ এটা বাদ ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা স্কোয়ার ওমেগা মাইনাস ওমেগা
কারণ ওমেগা টু দি পাওয়ার 4 মানে কি ওমেগা কিউব ইন্টু ওমেগা, আর ওমেগা কিউবের ভ্যালু 1 হয় আমরা জানি, তাহলে এখান থেকে ওমেগা পেলাম মাইনাস 1 ইন্টু 1 মাইনাস 1, কেন ওমেগা কিউবের ভ্যালু 1 আর এখানে ওমেগা ইন্টু 0, তার মানে আলটিমেটলি পুরো ক্যালকুলেট করে 0 আসছে, 0ই আসবে। ঠিক আছে, তো এইরকম প্রচুর এক্সারসাইজ তোদের দেখতে পাচ্ছি মানে এখানে রয়েছে, বাড়িতে প্র্যাকটিস করবি, কারো কোনো প্রবলেম হলে এই অঙ্ক তুলে গ্রুপে প্রোভাইড করবি, আমরা ডেফিনেটলি চেষ্টা করব করে দেওয়ার। যেমন 11 নম্বর অঙ্কটাতে আসি একটু, 10 আর 11 নম্বর অঙ্কটা আমরা করে দিই। চল 10 আর 11 অঙ্কটা আমরা নিয়ে নিচ্ছি। 10 এবং 11 নম্বর অঙ্কটা আমরা নিয়ে নিচ্ছি। 10 নম্বর অঙ্কটাতে কি বলেছে, নির্ণয়কটার পদ 5 এর মাইনর কি হবে, 5 এর মাইনর, তাহলে মাইনর কার সাপেক্ষে, মাইনর উইথ রেসপেক্ট টু 5, তার মানে 5 এর পজিশন হচ্ছে M22, M22 মানে 5টা বাদ এটা বাদ, এটা বাদ, সরি এটা বাদ আর এটা বাদ, তার মানে 0 6 3 1 থাকবে, তাহলে -18 হবে অ্যান্সার, -18 হবে অ্যান্সার। ঠিক আছে, এবার A32 এর সহ উৎপাদক কত হবে, চলো 11 নম্বর অঙ্কটা দেখি। 11 নম্বর অঙ্কটা দেখি, A23 এর সহ উৎপাদক কত হবে। A23 মানে হচ্ছে কত, এই পজিশনটা, তাহলে C32 means -1 whole to the power I plus j into M32 -1 whole to the power 3 plus 2 into M32 মানে এটা বাদ এটা বাদ, মানে থাকবে 1 2 4 2 1 2 4 2 -1 whole to the power 5 into 1 2 4 2 -1 into 2 minus 8 -1 into -6 plus 6। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্কগুলো আমাদের সেমিস্টারে দেবে, এবং আমাদের স্টুডেন্টরা যারা কিনা আমাদের ভিডিও ফলো করে তারা ডেফিনেটলি এই ধরনের অঙ্কগুলো অবশ্যই তারা করে আসতে পারবে। এইটুকুনি বিশ্বাস তোমাদের উপরে আমাদের আছে, কারণ আমরা প্রত্যেকটা জিনিস শিখিয়ে দিচ্ছি এবং ধরে ধরে কিছু অঙ্ক করিয়েও দিচ্ছি। ঠিক আছে, তো তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। চলো নেক্সট। আচ্ছা, আমরা এখান থেকেও কিছু অঙ্ক পিক করি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এর আমাদের যদি অঙ্কের দিকে কথা বলি তাহলে আমরা কি দেখতে পাবো বল, আমরা ধর এই অঙ্কটাই নিচ্ছি 4 নম্বরটা, এটার অ্যান্সার কি হবে, 4 13 16 19 14 17 20 15 18 21, এই অঙ্কটা যদি সলভ করিস তাহলে কি হবে, এই অঙ্কটা আমরা সেরাস রুল দিয়ে করতে পারি বা নর্মাল ভাবে করতে পারি। 13 ইন্টু কি হবে, এটা বাদ এটা বাদ, 17 ইন্টু 21 মাইনাস 20 ইন্টু 18, মাইনাস 16 ইন্টু কি করবি, এটা বাদ এটা বাদ, 14 ইন্টু 21 মাইনাস 15 ইন্টু 20, প্লাস 19 ইন্টু কি হবে, এটা বাদ এটা বাদ, এটা বাদ এটা বাদ, 14 ইন্টু 18 মাইনাস 15 ইন্টু 17, ব্যাস। এবার এটাকে ভালো করে একটু ক্যালকুলেট করে নিবি, করে অ্যান্সার দেখে নিবি। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্কে দেখে নিবি। এই অঙ্কটা অ্যান্সার 0 হবে, কারণ এটা কি, এটা হচ্ছে স্কিউ সিমেট্রিক্স ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অলওয়েজ 0 হয়, আমি তোদেরকে প্রুভ করেও দেখাচ্ছি। চল, এটা রেজাল্ট আমি একসাথে ধাপাস করে কি করে বললাম 0 হবে স্যার, আপনি কি ম্যাজিক জানেন? না, ম্যাজিক জানি না, প্রপার্টি জানি, প্রপার্টিটাকে কাজে লাগালাম। সেই প্রপার্টিটা কি, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অলওয়েজ 0 হয়। কিভাবে হয় সেটাই দেখাবো। তো এটাকে যদি আমরা এক্সপেনশন করি তাহলে দেখ, প্রথমেরটা 0, 0-র সাথে যাই থাকুক না কেন 0 হবে, ওটা নিয়ে মাথা ব্যথা না। মাইনাস সাইন আলফা, সাইন আলফা
করলে আমার এইটা বাদ এটা বাদ, তাহলে কি পড়ে থাকলো মাইনাস সাইন আলফা ইন্টু 0, আর এদিকে পড়ে থাকলো কি মাইনাস কস আলফা সাইন বিটা। ঠিক আছে, আর লাস্টেরটা আছে মাইনাস কস আলফা। তাহলে এবার এইটা বাদ, এবার আমরা দেখাই এবার আমাদের কোনটা, সরি এবার আমাদের কোনটা বাদ, এটা বাদ এটা বাদ, তাই না? চলো তাহলে এটা বাদ এটা বাদ এটা বাদ এটা বাদ, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস সাইন আলফা সাইন বিটা মাইনাস কস আলফা ইন্টু 0। তাহলে আলটিমেটলি দেখলাম এটা 0, এটার রেজাল্ট আসছে প্লাস সাইন আলফা সাইন বিটা কস আলফা, আর এটার আসছে মাইনাস কস আলফা সাইন বিটা সাইন আলফা। তো এন্ড অফ দ্য ডে কি আসবে রেজাল্ট 0 আসবে। তো এই জন্য আমরা ডাইরেক্ট বলতে পারি, এবং আমার এত কিছু করার দরকার নেই, যে কোনো মাথায় রাখবি স্কিউ সিমেট্রিক, যে কোনো স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অলওয়েজ কি হয় 0 হয়। স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স চিনব কি করে, লিডিং প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টস গুলো অলওয়েজ 0 হবে, লিডিং প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টস গুলো অলওয়েজ 0 হবে। ঠিক আছে, লিডিং প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টস গুলো অলওয়েজ 0 হবে, সেটা থেকে আমরা বুঝতে পারবো এটা একটা তোমার স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, আর স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট অলওয়েজ 0 হয়, সেটা আমরা শিখলাম। চলো নেক্সট নেক্সট এরকম প্রচুর অঙ্ক আছে, বাড়িতে তোরা করিস স্টুডেন্ট, করার পরে তোরা বলিস যে তোদের কোথাও প্রবলেম হচ্ছে কি হচ্ছে না। যদি ইনকেস তোদের প্রবলেম হয়, আমি তোদেরকে কথা দিচ্ছি সেই কোশ্চেনের সলিউশন আমি তোদেরকে গ্রুপে করে পাঠিয়ে দেব। এই কমিটমেন্টটা ইজি টু লার্নিং স্কুলের তরফ থেকে, আমার তরফ থেকে তোদেরকে থাকলো। যদি ডিটারমিনেন্টের কোনো অঙ্ক যে কোনো অঙ্ক তোদের আটকায় করতে গিয়ে বাড়িতে, আমি প্রত্যেকটা অঙ্ক গ্রুপে সলিউশন করে দিয়ে দেব, কোনো চিন্তা করবি না। ঠিক আছে, চল নেক্সট এবার আমরা আসব, এবার আমরা যেগুলো পড়তে চলেছি সেটা হচ্ছে যে নির্ণায়কের, এটা কি আমরা আজকে পড়বো না নেক্সট দিন পড়বো দেখে নিচ্ছি তাই, কারণ আজকে আমরা একটা কনসেপ্টে গেছি, নেক্সট ভিডিওতে এটা বলাটা আমার মনে হয় শোভা পাবে, কারণ এখানে আমরা নির্ণায়কের ধর্মাবলী এবং নেক্সট জিনিসটা নিয়ে নেক্সট উইকে আমরা আলোচনা করে দেবো, কারণ এইটা পুরো সেপারেট একটা কনসেপ্ট, এই সেপারেট কনসেপ্টটা আমরা এখন আর আলোচনা করছি না, তার বদলে আমরা আরো দুটো কোশ্চেন নিয়ে নিতে পারি। দেখি 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 ধর যেমন এই অঙ্কটার রেসপেক্টে বলছি, এই অঙ্কটা 5 নম্বর অঙ্কটা একটু করি চল আমরা। তাহলে নিয়ম, তাহলে ডিটারমিনেন্টের ধর্মাবলী এবং অ্যালজেব্রিক অপারেশনটা আমরা নেক্সট দিন দেখবো। হ্যাঁ, বাট আমি আশা করছি যে তোরা আজকে যে জিনিসটা শিখেছিস, যদি তোদের কোশ্চেন কখনো মাইনর বা কোফ্যাক্টর বা তোদের বেসিক ডিটারমিনেন্টের কোশ্চেন আসে, তোরা ইজিলি পারবি। ঠিক আছে, তো 5 নম্বর কোশ্চেনটাতে কি দেওয়া আছে, 1ABC 1BCA 1CAB, এইটাকে আমরা সলভ করব। তাহলে 1 ইন্টু কি হবে, এটা বাদ B ইন্টু AB মাইনাস C ইন্টু CA মাইনাস A ইন্টু, এবার এটা বাদ তাহলে 1 ইন্টু AB মাইনাস 1 ইন্টু CA প্লাস BC ইন্টু এটা বাদ তাহলে 1 ইন্টু C মানে C মাইনাস 1 ইন্টু B মানে B। এটাকে ক্যালকুলেট করে নে, ক্যালকুলেট করলে হবে হচ্ছে AB স্কোয়ার মাইনাস AC স্কোয়ার মাইনাস A স্কোয়ার B
প্লাস এবিসি মাইনাস প্লাস বিসি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি। ঠিক আছে, এবার এই জিনিসগুলোকে কমন নিয়ে সাজাতে হবে, আর কিচ্ছু না। এবার এই জিনিসটা কোনটা আসবে, কোনটার সাথে ম্যাচ করছে সেটা একটু দেখে নিস। ঠিক আছে, এই জিনিসগুলো একটু ভালো করে সাজিয়ে নিয়ে দেখে নিবি কোনটা অপশন হচ্ছে। ঠিক আছে, ক্যালকুলেট করবি। মোস্ট প্রবাবলি এইটা, এইটা না হওয়ারই চান্স, এই দুটো হবে না, এ বি হওয়ার, এ আর সি হওয়ার চান্সেস নেই। তো যাই হোক, তো এই হলো বেসিক্যালি ব্যাপার, আর কিছু কোশ্চেন সেরকম নেই। তোরা ভালো করে জিনিসগুলো পড়। ঠিক আছে, তো থ্যাংক ইউ গাইস। তো নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব কি, নেক্সট ভিডিওতে আমরা ডিসকাস করব এক নম্বর হচ্ছে রুলস, ডিটারমিনেন্টের রুলস। ডিটারমিনেন্টে আমরা রুলস ডিসকাস করব। ঠিক আছে, সেকেন্ড আমরা কি ডিসকাস করব হচ্ছে অ্যালজেব্রিক অপারেশন। এন্ড থার্ড আমরা ডিসকাস করব কি, ক্যামাস রুল। এই তিনটে জিনিস আমরা নেক্সট ভিডিওতে আসতে চলেছে, এবং এই তিনটে মানে আগে এই আজকের ভিডিওটা মাস্ট তোমরা আগে দেখে নেবে আজকের ভিডিওটা, তবেই কিন্তু তোমরা নেক্সট ভিডিওতে এই তিনটে টপিক বুঝতে পারবে। এবং এই তিনটে টপিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেমিস্টার এক্সামের জন্য, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আজকের জন্য এখানেই সেশনটাকে শেষ করছি। নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই বাকি টপিকগুলো ডিসকাস করব। আশা করছি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার এবং কমেন্ট করে দিও তোমাদের আর কি কি দরকার ম্যাথামেটিক্সে, এবং সেখানে আমরা বহু ধরনের আরো কোশ্চেন এবং আরো কনসেপ্ট নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা আমাদের নির্ণায়কের ফার্স্ট অধ্যায়ের যেটুকুনি পোর্শন ছিল, মানে নির্ণায়ক বলতে কি বোঝো, বা সেখানে কি ধরনের কোশ্চেন আসতে পারে, মাইনর কি, কোফ্যাক্টর কি, এই সমস্ত বেসিক আইডিয়াগুলো আজকের ভিডিওতে দেওয়া হলো। নেক্সট ভিডিওতে আমরা এই তিনটে রুলকে কভার করব, বা এই তিনটে টপিককে কভার করব, তাহলে তোমাদের নির্ণায়ক সেমিস্টার এক্সামের জন্য কমপ্লিট হয়ে যাবে। এবং যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করো। ইজি টু লার্নিং স্কুলের কে সাবস্ক্রাইব বাটনটাকে অবশ্যই প্রেস করে রেখো নিউ নোটিফিকেশন এবং এরকম ভিডিও পেতে। এবং তোমাদের কি দরকার তোমরা সেটা কমেন্টে জানিও, সেই অনুযায়ী আমরা সেরকম ভিডিও আনবো এবং সেই জায়গাগুলোকে বেশি করে ফোকাস করব, যাতে কিনা স্টুডেন্টরা ফুললি বেনিফিটেড হয়। তো এটাই আমাদের উদ্দেশ্য ইজি টু লার্নিং স্কুল চ্যানেলটা থেকে, যে তোমরা যেন ভালো শিক্ষা পাও এবং তোমাদের যেন এক্সামটা খুব ভালো হয়, এবং তোমরা যেটা শিখছো সেটা যেন একদম নিট অ্যান্ড ক্লিন এবং ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট নিয়ে তোমরা যেন কলেজে উঠতে পারো। সে ম্যাথামেটিক্স পড়ো অনার্স, বা তুমি ইঞ্জিনিয়ারিং লাইনে যাও, ফিজিক্স অনার্স পড়ো, কেমিস্ট্রি পড়ো, যাই পড়ো না কেন, আমাদের মেন অবজেক্টিভ হচ্ছে তোমাকে এই জিনিসগুলোর প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনও বোঝানো, যে কোথায় কাজে লাগছে, ইন ফিউচার তোমরা এই সাবজেক্টগুলো পড়ে কি করতে পারবে, বা ইঞ্জিনিয়ারিং এ গেলে কিভাবে এইগুলোকে কাজে লাগাবে, বা অন্যান্য ফিল্ডে গেলে কিভাবে কাজে লাগাবে, সেই জিনিসগুলো শেখানো হচ্ছে। কিছু কিছু প্রবলেমও সলভ করানো হচ্ছে প্রশ্নমালা থেকে, যাতে কিনা তোমরা এই কনসেপ্টের সাথে কিভাবে এই কনসেপ্টের সাথে অঙ্কগুলোকে রিলেট করবে, এবং সেই কনসেপ্টগুলোকে লাগিয়ে অঙ্কগুলোকে বা কাজে লাগিয়ে তোমরা অঙ্কগুলোকে সলভ করবে, সেটাও করা হচ্ছে। এবং যথেষ্ট ডিপলি ভাবে প্রত্যেকটা কনসেপ্টকে কভার করা হচ্ছে। তো আমাদের কাছে এটাই শুধুমাত্র একটাই পাওনা তোমাদের কাছ থেকে, সেটা হচ্ছে লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট, এবং ভিডিওটাকে একটু রেসপন্স করো ভিডিওতে। তাহলে আমাদের এই এডুকেটরদের খুব ভালো লাগবে, যে তোমাদের জন্য যে এই ফ্রি ইনিশিয়েটিভটা আমরা নিয়েছিলাম সেটা যেন আরও আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, যাতে আরও ভালো করে জিনিসগুলোকে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করতে পারি, যাতে কিনা তোমরা
কোনায় কোনায় যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট রয়েছে, যারা আর্থিক অবস্থা বা কোনো কারণে পিছিয়ে যাচ্ছ, তারা যেন আর পিছিয়ে না থাকে, তারাও যেন সামনে এগিয়ে আসতে পারে, সেটি উদ্দেশ্য নিয়েই ডেভিস স্যারের কিন্তু এই পরিকল্পনা। অলমোস্ট দেড় বছর হয়ে গেল আমরা 11 এবং 12-এর প্রত্যেকটা ক্লাসে ফ্রিতে প্রোভাইড করছি ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি। তো তোমরা যদি এই সেশনগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাও, তাহলে তোমাদেরই একটুখানি আমাদেরকে সাপোর্ট করতে হবে, জাস্ট শেয়ার, লাইক অ্যান্ড কমেন্ট করে। আর এর থেকে বেশি কিছু আমাদের দরকার নেই, শুধু এইটুকুনি করে দিও। দেখো তোমাদের এরকম ভিডিও আসতে থাকবে এবং তোমাদের এডুকেশনে কোনো রকম কোনো ডিসকন্টিনিউটি হবে না, এবং তোমরা দেখবে প্রত্যেকটা কনসেপ্ট অনেক সহজ এবং ইনোভেটিভ ওয়েতে শিখছো, যেগুলোকে তোমরা অ্যাপ্লাই করে অনেক ভালো একটা জায়গাতে যেতে পারবে ইন ফিউচার। এটাই আমাদের উদ্দেশ্য। এই বলেই আজকে সেশনটাকে শেষ করলাম। নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই নির্ণায়কের যে নেক্সট অধ্যায় সেইটা নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই, পড়াশোনা চালিয়ে যাও। যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানিও, এবং এর যে ভিডিওটা আছে ডেসক্রিপশনে আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটাও প্রোভাইড করে দেবো, চাইলে তোমরা ওখানে জয়েন করতে পারো, তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথস রিলেটেড। থ্যাংক ইউ গাইস, টাটা, টেক কেয়ার।